আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত শিক্ষার্থী, দর্শক শ্রোতা, ভাই বোনরা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত বয়স্কদের কোরআন শিক্ষার অনুষ্ঠান তালিমুল কোরআন। আমরা আজকে শিক্ষা করব কলকলার মাস লফজের উপর দিয়া। এর আগে একটি জরুরি কথা বলে রাখি আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে। অনেক শিক্ষার্থী ভাই বোন বলতেছেন, ভাই আমরা চেষ্টা করিও পারতেছি না। তার জন্য আপনাকে পরামর্শ দেব, কোরআন শিক্ষার আগে, কোরআন পড়ার আগে আমরা রাসূলের শানে দুরূদ শরীফ পড়ব। আমি যে দুরূদটা পড়ি, যেই শুরুতেই যেটা বলি, এটা যদি আপনারা না পারেন, এমনি সাধারণ দুরূদ পড়বেন, যেই দুরূদে আপনি পারেন সেই দুরূদ 3 বার পড়ে তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ অবশ্যই পড়ে ক্লাসে বসবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনাকে শয়তান আক্রমণ করতে পারবে না। আল্লাহর রহমতের ফেরেশতা আপনাদেরকে ঢেকে রাখবে, আর ওই রহমতের দ্বারাই আপনি কোরআন শরীফ শিখতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা ভাই বোনরা, আপনারা সিলেট মুছে পরিষ্কার করুন। আমার লেখার পর আপনারা হরফগুলোর নাম বলবেন, এরপর আমি নাম বলবো, আপনারা লিখবেন। এটাই হলো লেখাপড়ার শিক্ষার নিয়ম, মনে রাখবেন। দর্শক শ্রোতা ভাই বোনেরা, যারা মাকতাবের শিক্ষক আছেন আমাদের সামনে, আমার সামনে, তাদেরকে বলবো আপনারা এইভাবে লেখার মাধ্যমে কোরআন শরীফটা শিক্ষা দেন। ভাইরা, আমার লেখার পর একটা শব্দ লেখার পর সুন্দর করে আপনারা নাম বলবেন। বলেন। নুন, কফ, আইন, আলিফ, আলিফ, কফ, র, হামজা, আলিফ, কফ, সিন, মিম, বা, ত, শিন, আলিফ, ফা, ত, র, ফা, ত, র, নুন, ত, নুন, ত, ফা, তা। আমি বলবো, আপনারা লিখুন। নুন, কফ, আইন, আলিফ, আলিফ, কফ, র, হামজা, আলিফ, কফ, সিন, মিম, বা, ত, শিন, আলিফ, ফা, ত, র, নুন, ত, ফা, ত, তা। লেখা হয়েছে? জি হ্যাঁ। এবার আমি হারকাত জজম লিখবো, আপনারা সবাই একসাথে নাম বলবেন। এরপর আমি নাম বলবো, আপনারা লিখবেন। বলেন। নুন, জজম, দুই জবর, জের, জজম, জবর, জজম, পেশ, পেশ, জজম, জের, পেশ, জবর, জজম, দুই জবর, জের, জজম, দুই পেশ, পেশ, জজম, দুই জবর, জের। বেশ, আমি বলবো হারকাত জজম, আপনারা লিখুন লফজের উপর দিয়ে। জব আমি যেই ঢঙ্গে বলি আপনারা এই ঢঙ্গে বলতে চেষ্টা করবেন। ঢং শেখাটা শিক্ষার্থীদের জন্য জরুরি। ঢঙ্গে পড়লে এটা মনে থাকে, মনের মধ্যে গেঁথে যায়। আর ঢং দিয়ে যদি নর্মাল কথাবার্তার মতো পড়েন, নর্মাল কথাবার্তার মতো পড়লে এটা মনে গাঁথে নাই, এটা মনে গেঁথে যায় নাই, এর থাকে না। জবরে জজম, দুই জবর, জের, জজম, জবর, জজম,
পেশ জজম জের পেশ জবর জজম দুই জবর জের জজম দুই পেশ পেশ জজম জবর দুই জের। দেখছেন আমি কি ঢঙ্গে বলেছি? জি হ্যাঁ। আমরা যদি বলেন দুই জের হবে, কিন্তু এটা আপনার মনের মধ্যে গেঁথে থাকবে না। আমি যেভাবে সুন্দর টেনে বললাম দুই জের, আপনি এইভাবে বললে মনের মধ্যে গেঁথে থাকবে, মন থেকে আর যা ছুটবে না। আর না ছুটলে তো আপনার পড়া ইয়াদ হলো, তাহলে তো আপনার সামনে আগাইতে পারবেন, না হলে আগাইতে পারবেন না। দর্শক শ্রোতা ভাই বোনরা, এই কথা আপনারা খুব মনে রাখবেন। লেখা হয়েছে? জি হ্যাঁ। সিলেট দেখান। বেশ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। স্লেট টেবিলের উপর হাত, লেখার নিচে নজর, বোর্ড, নজরকে সুন্দর করুন। বলুন আমার সাথে, নুন কফ জবর নাক কলকলা। নুন কফ জবর না ও কলকলা। আইন দুই জবর আন। আইন দুই জবর আন। নাক আন। না ও আন। নাক আন। না ও আন। নাক আন। না ও আন। আপনারা দেখছেন এখানে দুই জবরের সাথে একটা কি আছে? আলিফ আছে। এই আলিফের কথা কি বলছিলাম মনে আছে? দুই জবরের সাথে আলিফ পড়া যায় যায়। না। আলিফ কি? রসমে রসমে খতম। আর রসমে খত ওয়াকফের হালতে এক আলিফ আলিফ টেনে পড়তে হয়। এখানে যদি আপনি ওয়াকফ করেন, থামেন, এটা ওয়াকফ কি আমরা সামনে শিখাবো, ইনশাল্লাহ আসবে, তাহলে এটা এই আলিফটা কাজে লাগবে, না হলে এই আলিফটা পড়া যাবে না। কেউ যদি বলে আইন দুই জবর আন, এটা সম্পূর্ণ ভুল। সম্পূর্ণ কি ভুল? আইন দুই জবর আন, কারণ আলিফ বললে আলিফের কাজ হচ্ছে টানা। তা আমরা যদি বলা আইন আলিফ দুই জবর ভরতে হবে আপনার আন, হবে না, সম্পূর্ণ অশুদ্ধ হবে। অশুদ্ধ। মেন রাখবেন। আমি হাত আইলে বলতে পারবেন? জি হ্যাঁ। বানান করে বলেন সবাই। নুন কফ জবর না ও কলকলা। আইন দুই জবর আন। না ও আন। না ও আন। না ও আন। নজর সিলেট। আমি হ্যাজে বললে বানান করবেন, একবার হ্যাজে একবার বানান বলে চুপ থাকবেন। আমি মতন বললে 3 বার মতন বলবেন। হ্যাজে নুন কফ জবর না ও কলকলা। আইন দুই জবর আন। না ও আন। মতন। না ও আন। না ও আন। না ও আন। বেশ, সামনে হামজা কফ জের ইক কলকলা। হামজা কফ জের ইক কলকলা। র হামজা জবর র। র হামজা জবর র। ইক র। ইক র। ইক র। ইক র। ইক র। ইক র। আমি হাত আইলে বানান করে বলতে পারবে? জি হ্যাঁ। বলুন সবাই একসাথে। হামজা কফ জের ইক কলকলা। র হামজা জবর র। ইক র। ইক র। ইক র। দর্শক শ্রোতা ভাই বোনরা, কলকলায় কেউ ভুল করলে নামাজ ফাসেদ হবে না, তবে সৌন্দর্যতা নষ্ট হবে। তবে কারীদের কাছে কলকলার একটা গুরুত্ব আছে। সেই গুরুত্বটার কারণ হলো মহান রব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করেন, ওহিলের প্রথম শব্দই কি? কলকলা দিয়া। জোরে বলেন কি দিয়া? কলকলা দিয়ে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। খলাক। এই জন্য সকল কারী শব্দের কাছে কলকলার একটা কি আছে? গুরুত্ব আছে। সামনে হামজা কফ পেশ উ ক কলকলা। হামজা কফ পেশ ও ক কলকলা। সিন জের সি। সিন জের সি। ও কো সি। ও ক সি। মিম পেশ মু। মিম পেশ মু। ও কো সি মু। ও ক সি মু। ও কো সি মু। ও ক সি মু। ও কো সি মু। ও ক সি মু। আমি হাত আইলে বলতে পারবে? জি হ্যাঁ। বলুন সবাই একসাথে। হামজা কফ পেশ ও ক কলকলা। সিন জের সি। ও ক সি। মিম পেশ মু। ও ক সি মু।
উকসিমু উকসিমু সামনে বা তো জবর বা তো কলকলা বা ওয়া জবর বাত কলকলা শিন দুই জবর শান শিন দুই জবর শান বত শান বাত শান বত শান বাত শান বত শান বাত শান আমি হাত রাখলে বানান করে বলতে পারবে জি হ্যাঁ বলুন সবাই একসাথে বাত ওয়া জবর বাত কলকলা শিন দুই জবর শান বাত শান বাত শান বাত শান সামনে ফা তো জের ফি তো কলকলা ফা ওয়া জির ফিত কলকলা র দুই পেশ রুন রা দুই পেশ রুন ফি তো রুন ফিতরুন ফি তো রুন ফিতরুন ফি তো রুন ফিতরুন আমি হাত রাখলে বানান করে বলতে পারবেন জি হ্যাঁ বলুন সবাই একসাথে ফা তোয়া জের ফিত কলকলা রা দুই পেশ রুন ফিতরুন 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 সামনে নুন তো পেশ নু তো কলকলা নুন তোয়া পেশ নুত কলকলা ফা জবর ফা ফা জবর ফা নু তো ফা নুত ফা তা দুই জের তিন তা দুই জের তিন নো তো ফা তিন নুত ফাতিন নো তো ফা তিন নুত ফাতিন নো তো ফা তিন নুত ফাতিন একটু আমাদের শিক্ষার্থীদেরকে পরীক্ষা নিয়ে দেখি নুন কফ জবর নাক কলকলা আইন দুই জবর আন নাক আন নাক আন নাক আন নাক আন বেশ মাশাল্লাহ তুমি পরেরটা হেজে করো হামজা কব জের ইক কলকলা কলকলা র হামজা জবর র ইক র ইক র ইক র বেশ মাশাল্লাহ হাসিব বলো হামজা কফ পেশ উক কলকলা সিন জের সি উক সি মিম পেশ মু উক সিমু উক সিমু উক সিমু বেশ আরমান বলো সুন্দর করে এইটা বা ক জবর বা ক কলকলা শিন দুই জবর শান বা ক শান বা ক শান বা ক শান বেশ মাশাল্লাহ তোমার পড়ার একটা ঢং সুন্দর হয়েছে এর মতো সবাই ঢং এভাবে ঢং দিয়ে বলতে চেষ্টা করবা আমরা এখন 6টা লফজ মতন পড়বে তিনটা করি নক আন ইক রা উকসিমু নাক আন ইকরা উকসিমু নক আন ইক রা উকসিমু নাক আন ইকরা উকসিমু নক আন ইক রা উকসিমু নাক আন ইকরা উকসিমু বাতশান ফিতরুন নুতফাতিন বাতশান ফিতরুন নুতফাতিন বাতশান ফিতরুন নুতফাতিন বাতশান ফিতরুন নুতফাতিন আরেকবার বাতশান ফিতরুন নুতফাতিন বেশ মাশাআল্লাহ সম্মানিত শিক্ষার্থী দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা কলকলার মাস লফজের উপর দিয়া কোরআন শরীফ থেকে 6টা লফজ পড়েছি আপনারা দেখেছেন 6টা লফজের মধ্যে প্রথম 3টা লফজের মধ্যে কফ দিয়া 3টা জবর জের পেশ আবার পরের 3টা লফজ তোয়া দিয়া কলকলার হরফ তোয়া দিয়া 3টা লফজ জবর জের পেশ 3টা দিয়া আমরা 2টা হরফের 6টা লফজ শেষ করেছি বাকি ইনশাল্লাহ আগামী দিন আমরা বাকি লফজগুলো হেজে মতন আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ আগামী দিনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ